আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা প্রতিদিনের ন্যায় আজকের পূর্ব নির্ধারিত লাইভ ক্লাসে চলে আসলাম। আমরা পূর্বে জৈব রসায়নের 3টে লেকচার দিয়েছিলাম। আজকে আমাদের লেকচার 4 অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 4। আমরা অতীতে যে ক্লাসগুলো করেছিলাম এর পরবর্তী পোর্শন থেকে অংশ থেকে আমরা আমাদের নির্ধারিত ক্লাস আমরা শুরু করতেছি। সবাই জয়েন করো, সবাই জয়েন করে মনোযোগ সহকারে ক্লাস করবে, যাতে আমরা আমাদের পড়াটুকু, আমাদের লেসনটুকু আমরা খুব ভালোভাবে বুঝে কাজ করতে পারি। সবাই জয়েন করো, সবাই জয়েন করো, সবাই জয়েন করো। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় জৈব রসায়ন চ্যাপ্টারটাতে আমরা ক্লাস করব। তোমরা অবশ্যই জানো এই চ্যাপ্টার থেকে 30 থেকে 35 অ্যান্সার হয়, যেখানে আমরা পূর্বেও আলোচনা করেছিলাম অ্যারোমেটিক অংশ থেকে 20 মার্কস, এলিভেটিভ অংশ থেকে 10 to 15 মার্কসের কোয়েশ্চন পরীক্ষাতে আসে। আমরা যদি একটু মনোযোগ হতে পারি রসায়ন দ্বিতীয় পত্রের 50 অ্যান্সার থেকে আমরা অনেকটুকু অ্যান্সার এখান থেকে করতে পারবো। আমরা এমন ভাবে প্রিপারেশন নিব এই চ্যাপ্টার থেকে যাতে আমরা অ্যারোমেটিক অংশে 20-এ 20 পেতে পারি, আর অন্যান্য গুলো যাতে আমরা পেতে পারি। সবাই জয়েন করো। বুশরা ইসলাম জয়েন করেছে, সুমাইয়া শিমু জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শিমুল ইসলাম জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সাফওয়ান করিম জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই ভালো আছো। মোহাম্মদ আফরিন জয়েন করেছে। বুশরা ইসলাম স্যার মোবাইল গিভওয়ে নষ্ট হয়ে গেছে। ওকে ওকে ওকে। নুসরাত জাহান সুবর্ণা জয়েন করেছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আমি ভালো আছি, নিশ্চয় তোমরা অনেক ভালো আছো। তোমরা আজকে ক্লাস মনোযোগ সহকারে করবে এবং সবাই শেয়ার করো, সবাই শেয়ার করো, যাতে তোমাদের বন্ধু বান্ধবরা পেয়ে যায়, তোমাদের শুভাকাঙ্ক্ষীরা পেয়ে যায়। সবাই সামাজিক কাজটা করে ফেলো, সবাই শেয়ার করো। আর আজকে আমরা নামকরণের পরবর্তী অংশটা করব। আফরিন একজন লিখেছে, আফরিন স্যার টপ কেমিস্ট্রি পেজ থেকে আমরা কখন টি শার্ট পাবো? তোমরা ইনশাল্লাহ পাবে, ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ পাবে না কেন? আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, অবশ্যই অবশ্যই, ওয়াই নট। আমরা চেষ্টা করব তোমাদেরকে, তোমরা ভালো পড়াশোনা করলে, ভালো রেজাল্ট করলে সবকিছুতে আমরা এগিয়ে আসবো ইনশাল্লাহ। বুঝতে লিখেছে স্যার মোবাইল গিভওয়ে লাগবে, গোল্ডেন এ প্লাস পাও, আই উইল গিভ ইউ গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস। শাহ আলম, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড। সবাই জয়েন করো, সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করো, সবাই শেয়ার করো, সবাই শেয়ার করো, সবাই শেয়ার করো, সবাই শেয়ার করো। ওয়ান ডে বুয়েট আফরিন লিখেছে, সবাই শেয়ার করো। ওকে, আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করো, সবাই শেয়ার করো। আজকে আমরা জৈব রসায়নের এমন ক্লাস নিব যাতে সবাই অনেক সহজ করে সবকিছু পারো।
কেমন? আমরা গত ক্লাসের নামকরণে আমরা এলকেন অংশের কাজ করেছিলাম, আমরা আজকে এলকিন অংশের কাজটুকু করব। আমরা এলকিন অংশের কাজটুকু করব। আমরা এলকিন অংশের কাজটুকু করব। এলকিন, everybody know about it. এলকিন, এলকিনের নামকরণ এলকিন। আমি বলে থাকি ইন, ইংলিশে ই আর বাংলায় হচ্ছে যে রশ্মি অথবা রশ্মিকার, যার ফর্মুলা আমরা সবাই জানি CnH2n, সবাই আমরা ফর্মুলাটা জানি। এখন যাকে আমরা লিখতে পারি হয় n = 2 যদি আমি বসাই কি হবে C2H2 * 2, কেমন? C2H কত হবে 4, কেমন? আমরা যদি তার স্ট্রাকচারাল ফর্মুলা আমরা ড্র করতে চাই, আমরা লিখব কার্বন ডবল বন্ড কার্বন, এদিকে হাইড্রোজেন দিব, এদিকে একটা হাইড্রোজেন দিব, এদিকে একটা হাইড্রোজেন দিব, এদিকে একটা হাইড্রোজেন দিব। এই কম্পাউন্ডটা সঠিক কেন সঠিক আমি বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আমার প্রিয় সহকর্মী, আমার শ্রদ্ধেয় স্যার মাসুদ স্যার জয়েন করেছেন। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দোয়া করবেন স্যার, দোয়া করবেন আমরা যাতে ভালোভাবে ক্লাস নিতে পারি, আপনার কাছে দোয়া চাচ্ছি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার প্রশ্ন এটা সঠিক কেন? হোয়াই দিস কম্পাউন্ড ইজ কারেক্ট, ইউ শুড আন্ডারস্ট্যান্ড। এটা সঠিক কেন? আমরা অবশ্যই জানি এখানে কার্বনের যোজনী কত 4, ভ্যালেন্সি অফ কার্বন অ্যাটম ইজ 4, এবং এখানে বন্ড আছে কার্বনের চারপাশে কয়টা যে আমরা দেখতে পাই 1টা 2টা 3টা 4টা, কয়টা? 4টা। বন্ধন যতটা, বন্ড যত যোজনীয় তত। দো কার্বন atom contain 4 valencies, so this compound is correct. Because of that, carbon contain 4 bonds, 1 bond, 2 bond, 3 bond, 4 bonds. Also একইভাবে এটাও কারেক্ট, কারণ এখানে আমরা কয়টা বন্ড দেখতে পাই? 4টা দেখতে পাই। কিভাবে? যে 1টা 2টা 3টা 4টা। আরো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা যখনই অ্যালকিন বলবো, আমরা এখানে কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে যে আমরা দুটো বন্ধন দেখতে পাই, একজনের নাম সিগমা, একজনের নাম পাই। এগুলো খুব সম্ভবত তোমরা জানো। বেসিক জিনিস ক্লিয়ার না হলে পরবর্তীতে পড়াশোনাগুলো আমাদের কঠিনতর হয়ে যাবে। হুইচ ওয়ান ইজ সিগমা বন্ড এন্ড হুইচ ওয়ান ইজ পাই বন্ড? আমরা অবশ্যই জানি ফার্স্ট ওয়ান ইজ সিগমা বন্ড, অলসো সেকেন্ড ওয়ান ইজ পাই বন্ড। তাহলে আমরা এই কথাটাও আমরা জানবো এই দুটো বন্ধনের মধ্যে কোনটা অধিকতর শক্তিশালী, হুইচ ওয়ান ইজ মোর স্ট্রঙ্গার। আমরা অবশ্যই এটা জবাবে বলবো সিগমা বন্ড ইজ মোর স্ট্রঙ্গার। এখানে আমরা বলবো সিগমা বন্ড ইজ মোর স্ট্রঙ্গার দেন পাই বন্ড। সিগমা বন্ধনটি পাই বন্ধনের তুলনায় অধিকতর শক্তিশালী আমরা জানি। কারণ এই জন্য জানি আমি প্রায় তোমাদেরকে বলে থাকি সিগমা বন্ড, সিগমাটা কি দিয়ে সিগমা ওয়ার্ডটা আমরা যদি বাংলায় লিখতে চাই, এই যে সিগমা বন্ড, সিগমা বন্ধন, কেমন? এই সিগমা দন্তীয় স দিয়ে শুরু, সিগমা কি দিয়ে শুরু? দন্তীয় স্বর শিখেছি। আমরা বলবো সিগমা বন্ড কিভাবে তৈরি হচ্ছে? সিগমা বন্ড সামনাসামনি অতিক্রমণের ফলে, সিগমা বন্ড সামনাসামনি অতিক্রমণের ফলে, সামনাসামনি অতিক্রমণের ফলে, বাই ওভারল্যাপিং ফ্রন্ট ওয়াইজ, সামনাসামনি অতিক্রমণের ফলে সিগমা বন্ধন তৈরি হয়। আবার পাই বন্ধন কিভাবে সৃষ্টি হয়? পাইটা আমরা কিভাবে লিখি? পয়কার পা রশ্মি পাই, এখানে পয়কার পা থেকে পাশাপাশি। তাহলে আমরা দুটো ওয়ার্ড দেখলাম, সিগমা বন্ড দন্তীয় স থেকে দিয়ে আমরা লিখি তাই সামনাসামনি অতিক্রমণ, আর পাই বন্ধন পয়কার পা দিয়ে লিখি তাই পাশাপাশি অতিক্রমণ। এখানে আমরা বলতে চাচ্ছি যে দুটো বন্ধনের মধ্যে সিগমা বন্ড ইজ মোর স্ট্রঙ্গার and than pi bond, and because of in sigma bond more overlapping will be. আমরা অবশ্যই জানি সিগমা বন্ধনে অধিকতর ওভারল্যাপিং হয়, অধিকতর অতিক্রমণ হয়। আমরা অতিক্রমণ সম্পর্কে অবশ্যই জানি বন্ধন সৃষ্টি হয় একটি অরবিটালের সাথে আরেকটি অরবিটাল সামনাসামনি অতিক্রমণের ফলে
অথবা পাশাপাশি অধিক্রমণের ফলে বন্ধন সৃষ্টি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এগুলো বুঝতে পেরেছি। আমরা এখন অ্যালকিন CnH2n প্লাস CnH2n, আমরা এখানে n = 2, আমরা n = 3, আমরা n = 4 ইত্যাদি ইন্টিজার নাম্বার পূর্ণ সংখ্যা বসিয়ে আমরা যে কম্পাউন্ড গুলো পাবো তাদেরকে আমরা স্ট্রাকচার দেখিয়ে তাদের এখানে আমরা বলবো যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন সেখানে একটা বন্ধন সিগমা, অন্য বন্ধনটা কি বন্ধন? পাই বন্ধন। আমরা এই কথাও জানবো, পরীক্ষাতে প্রায় কোশ্চেনটা আসে, why sigma bond is more stronger than pi bond? সিগমা বন্ধন কেন পাই বন্ধনের তুলনায় অধিকতর শক্তিশালী? সেই প্রশ্নের জবাবে আমরা বলবো আসলে বন্ধন তৈরি হয় একটি অরবিটালের সাথে অন্য একটি অরবিটালের অধিক্রমণের ফলে। অধিক্রমণ কয় প্রকার? অধিক্রমণ দুই প্রকার। একটা অধিক্রমণ হয় সামনাসামনি, আর একটা অধিক্রমণ হয় পাশাপাশি। সেই সামনাসামনি অধিক্রমণ থেকে যেটা সৃষ্টি হয় তাকে বলা হয় সিগমা বন্ধন, আর পাশাপাশি অধিক্রমণের ফলে যেটা সৃষ্টি হয় তাকে বলা হয় পাই বন্ধন। আমরা কয় ধরনের বন্ধনকে চিনলাম? আমরা দুই ধরনের বন্ধন সম্পর্কে বন্ধনকে চিনলাম। একটা হচ্ছে সিগমা বন্ড, আর একটা হচ্ছে পাই বন্ধন। আমরা আমাদের আসল আলোচনায় আমরা চলে যাচ্ছি। আমরা অ্যালকিনের নোমেনক্লেচার, অ্যালকিনের নামকরণ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা যদি রুল 1 অ্যালকিনের আমরা যদি অ্যালকিনের নামকরণ সম্পর্কে বলতে চাই, আমরা প্রথমে যেটা বলবো, কার্বন কার্বন দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করে দীর্ঘতম শিকল নিতে হবে। কার্বন নাম্বার 1, কার্বন কার্বন দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করে দীর্ঘতম শিকল নিতে হবে। দীর্ঘতম শিকল নিতে হবে। আমরা কিন্তু অতীতের ক্লাসগুলোতে দীর্ঘতম শিকল কিভাবে নিতে হয় সেটা আলোচনা করেছিলাম। এখন আমরা যে এখানেও ঠিক আগের মতো, এখানে যেতে অ্যালকিন, অ্যালকিন বলতে আমরা কাকে বুঝি? কার্বন কার্বন কাকে বুঝি? কার্বন কার্বন দ্বিবন্ধনকে আমরা বুঝি। আমরা যখনই লং চেইন নিব, দীর্ঘতম শিকল নিব, আমরা অবশ্যই কাকে? দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করে, দ্বিবন্ধনকে রেখে, দ্বিবন্ধনকে মেনটেন করে আমরা দীর্ঘতম শিকল বা হাইস্ট চেইন আমরা নির্ধারণ করব। নাম্বার 2, যে দিক থেকে দ্বিবন্ধন কাছে সেদিক থেকে নাম্বারিং নিতে হবে। নাম্বারিং দিতে হবে। নাম্বার 3, আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা যখন দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করে বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে আমরা যখন সংখ্যায়িত করব, নাম্বারিং করব, একটা কথা পরিষ্কারভাবে মনে রাখতে হবে, দ্বিবন্ধনটার যেদিক থেকে কাছে, দ্বিবন্ধনটার যেদিক থেকে কাছে সেটাকে আমরা সেদিক থেকে নাম্বারিংটা আমাদেরকে অগ্রগণ্য করতে হবে। সেই দিক থেকে নাম্বারিংটা আমাদেরকে নিতে হবে। নাম্বার 3, প্রথমে শাখার নাম, তা আমরা আগেও জানতাম। প্রথমে শাখার নাম এবং পরে মূল নাম, প্রথমে আমরা যখন নাম্বারিং করব, প্রথমে শাখার নাম আসবে, তারপর আসবে মূল নাম। নামের শেষে ইএনই যুক্ত হবে। ইন যুক্ত হবে। অনেক শিক্ষার্থীর মনে প্রশ্ন আসতে পারে,
ইন কেন যুক্ত হবে? আমরা যেহেতু অ্যালকিন, আমরা যেহেতু কাকে নিয়ে কাজ করতেছি, ALKENE, আমরা যেহেতু এই যে অ্যালকিন নিয়ে কাজ করতেছি, অ্যালকিনের শেষ অংশটুকু ENE, এই অংশটাকে এটাকে আমরা এখানে কি করব? যুক্ত করব। ENE যুক্ত করতে হবে নামের শেষে। নাম্বার 4 দ্বিবন্ধনের দ্বিবন্ধনের অবস্থান উল্লেখ করতে হবে। দ্বিবন্ধনের অবস্থান উল্লেখ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই যে অ্যালকিনের বেসিক জিনিসটা আলোচনা করেছি, এখান থেকে আমরা যখন রুল 1, রুল 2, রুল 3, রুল 4 প্রয়োগ করব, আমরা অ্যালকিনের যে কোনো যৌগের নামকরণ আমরা সহজে আমরা নিজের থেকে করতে পারবো। এখন চলো আমরা একটু চেষ্টা করি, শিক্ষার্থীদেরকে কাজ দিব। প্রথমে তোমরা চেষ্টা করবে, তোমরা সেটা ইনবক্সে আমাকে মেসেজ করবে, কারেক্ট হলো আমি বলে দিব, আর ভুল হলো আমি সঠিক অ্যান্সারটা বলে দিব। সবাই লিখে নাও এবং শেয়ার করো। সবাই লিখে নাও, আমি কিন্তু মুছে দিচ্ছি, সবাই লিখে নাও। এই 4টা রুল আমাদেরকে অবশ্যই মাথায় রেখে আমাদেরকে অ্যালকিনের নামকরণের কাজটা করতে হবে। অবশ্যই এগুলো তোমাদের মাথায় আছে, তোমরা পারো, এটা ধরে নিয়ে আমরা কাজ করতেছি, তোমরা পারবে। শিক্ষার্থীদের কাজ দিকে নাম্বার 1, CH3 CH2 ডাবল বন্ড CH2 CH3 CH2। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটাকে করার চেষ্টা করো, দেখি তোমরা কিভাবে পারো। আমি প্রথমে তোমাদেরকে একটা করে একটু হেল্প করার চেষ্টা করতেছি। এখানে আমরা আগেই উল্লেখ করেছিলাম, যেখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন কাছে, তাকে অন্তর্ভুক্ত করে সেদিক থেকে নামকরণ করতে হবে। আমরা নামকরণ করার জন্য দ্বিবন্ধন কাছে কোন দিক থেকে? দ্বিবন্ধন কাছে আমরা স্পষ্ট দেখতে পাই, দ্বিবন্ধন এই যে এদিক থেকে কাছে, আমরা এটাকে মেইন সেল হিসেবে আমরা কাউন্ট করব। তাহলে যেহেতু দ্বিবন্ধন কাছে, আমি নিশ্চয় বাম থেকে এদিকে দিতে পারবো না, ডান থেকে এদিকে বামে দিতে পারবো না, নিশ্চয় আমাকে যেখানে দ্বিবন্ধন আছে সেখান থেকে আমরা স্টার্ট করব। তাহলে যেহেতু দ্বিবন্ধন কোথায় আছে? দ্বিবন্ধন এইখানে আছে, আমি এটাকে 1 ধরলাম, এটাকে 2 ধরলাম, এটাকে 3 ধরলাম, 4 ধরলাম, 5 ধরলাম। হ্যাঁ, তাহলে পজিশনটা আমরা, এবং পজিশন উল্লেখ করতে হবে। পজিশন আমরা একটু আগে বলছিলাম যে 4 নম্বর নিয়মে দ্বিবন্ধনের পজিশনটা উল্লেখ করতে হবে। এখানে দ্বিবন্ধনের পজিশন কোনটা? দ্বিবন্ধন কার সাথে আছে? 1 নম্বর কার্বনের সাথে আছে। না, আমরা নামটা কি বলতে পারি? আর এখানে ব্রাঞ্চ কোনটা আছে? আগে আমরা বলছিলাম যে আগে ব্রাঞ্চের নাম, তারপর মূল নাম, এবং অবস্থানটা উল্লেখ করতে হবে। তাহলে ব্রাঞ্চ কোনটা এখানে আমরা যদি উল্লেখ করতে চাই, আমরা এখানে 2 এর সাথে একটা ব্রাঞ্চ দেখতে পাই, আমরা এখানে 2 নম্বর কার্বনের সাথে আমরা একটা ব্রাঞ্চ দেখতে পাই, আবার আমরা এখানে 3 নম্বর কার্বনের সাথে আমরা একটা ব্রাঞ্চ দেখতে পাই। কেমন? তো নিশ্চয় যারা আগের ক্লাসগুলো করেছো, যারা বুঝতে চাও, আমরা অবশ্যই বেসিক, এখানে একটা যে বেসিক জিনিস আমি উল্লেখ করতে চাই, আমার এখানে 2 নম্বর কার্বনের সাথে কি আছে? 2 নম্বর কার্বনের সাথে আছে CH3 বন্ড CH2, এবার 2 নম্বর কার্বনের সাথে, এই যে 2 নম্বর কার্বনের সাথে আমার এই ব্রাঞ্চটা আছে। কার সাথে? 2 নম্বর কার্বনের সাথে, দিকে ডাবল বন্ড, এখানে CH2 আছে। কেমন? তাহলে এই ব্রাঞ্চটাকে আমরা, যদি এটাকে আমরা ব্রাঞ্চ বলতেছি, এটাকে আমরা শাখা বলতেছি, ব্রাঞ্চ। অনুরূপভাবে এটাকেও আমরা কি বলতেছি? ব্রাঞ্চ। আমরা যখন নামকরণ করব, প্রথম আমরা ব্রাঞ্চ বা শাখার নাম উল্লেখ করব, পরবর্তীতে আমরা মূল চেইনকে উল্লেখ করব, এবং যে অবস্থানে যে কার্বনের সাথে দ্বিবন্ধন যুক্ত আছে তাকে আমরা উল্লেখ করব। এটা হচ্ছে আমাদের মেইন কথা। তাহলে আমরা ব্রাঞ্চ কার সাথে পাই? আমরা ব্রাঞ্চ পাই 2 নম্বর কার্বনের সাথে, ব্রাঞ্চ পাই কত নম্বর কার্বনের সাথে? 3 নম্বর কার্বনের সাথে। এবং এই যে আমরা CH3 CH2 পাই, এখানে 2 নম্বর কার্বনের সাথে আছে, আবার 3 নম্বর কার্বনের সাথে আছে। এটাকে আমরা যদি এটাকে আমরা কি বলে লিখতে পারি? এটাকে আমরা যদি C2H5 লিখি,
আমাদের নিশ্চয় কোনো অসুবিধা নাই। কেন C2H12 বলবো? আমরা জানি C2H12 মানে কি, ইথাইল, নাম কি, ইথাইল। তাহলে আমরা কি বলতে পারবো, এখানে ব্রাঞ্চ হিসেবে 2 নম্বর কার্বনের সাথে একটা ইথাইল আছে, 3 নম্বর কার্বনের সাথে একটা ইথাইল আছে। তাহলে কোন কোন কার্বনের সাথে ইথাইল আছে? নিশ্চয় আমরা কি বলবো, 2,3 2,3 অবশ্যই হাইফেন দিতে হবে। কয়টা ইথাইল? 2টা ইথাইল, এই জন্য আমরা বলবো ডাই ইথাইল। আমাদের কিন্তু ব্রাঞ্চ হয়ে গেছে। আমাদের প্রথম কথা ছিল আমরা আগে ব্রাঞ্চ লিখবো। আমরা আগে কি লিখবো? আমরা আগে ব্রাঞ্চ লিখবো। আমি ব্রাঞ্চটা লিখে ফেলছি। এরপর আমার কি আসবে, মেইন চেইনটা আসবে। মেইন চেইন কার্বন কয়টা? আমরা কয়টাকে দেখতে পাই? আমরা দেখতে পাই 1 2 3 4 5। আমরা কি বলতে পারবো এটাকে? এবং পজিশনটা কয় নম্বর কার্বনের সাথে? 1 নম্বর কার্বনের সাথে। তাই আমরা এটাকে বলতে পারবো পেন্টিন 1। পেন্টিন আমরা যখন ব্রাঞ্চিং করব আমরা পজিশনটা বলে দিব, হাইফেন দিয়ে 1 দিব। এটাকে আমরা তাহলে কি বললাম, 2,3 ডাই ইথাইল পেন্টিন 1। এটাকে একটু অন্যভাবে বলা যায়, এটাকে পেন্টিন 1 ও বলা যায়, অথবা 2,3 হাইফেন ডাই ইথাইল 1 পেন্টিন ও বলা যায়। ইথাইল হাইফেন 1 পেন্টিন, এভাবে লিখলে কোনো অসুবিধা নেই। এটাকে আরেকভাবে লেখা যায়, কিভাবে লেখা যায়, 2,3 ডাইমিথাইল ডাইইথাইল পেন্ট 1 ইন এই 3 ভাবে লেখা যায়। এখান থেকে যে নামটা প্রিয় শিক্ষার্থী তোমাদের সহজ লাগে তোমরা সেটাই প্রয়োগ করবে। আমার মনে হচ্ছে আমরা 2,3 ডাইইথাইল পেন্টিন 1 লিখলে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা বলছিলাম আমরা ওই যে শাখাটাকে উল্লেখ করতে হবে, পজিশনটাকে উল্লেখ করতে হবে। এখানে এই 1টা কি, 1টা হচ্ছে পজিশন। 1টা কি, 1টা হচ্ছে পজিশন। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে ঠিক একরকম আরেকটা কাজ দিচ্ছি, এটা তোমরা করে আমাকে ইনবক্স করবে। লিখে নাও, আমি মুছে দিচ্ছি। আমি একটা তোমাদেরকে কাজ দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা করার চেষ্টা করো। তোমরা অবশ্যই জানো আমি একটু হেল্প করি। এখানে আমরা আগে মেইন সিনটাকে উল্লেখ করে ফেলবো। আমি একটু হেল্প করতেছি, বাকি নামটা তোমরা ইয়েতে দিবে। বাকি নামটা তোমরা ইনবক্স করবে আমাকে। মেইন চেইন কোনটা হবে? নিশ্চয় দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করে আমাদের মেইন চেইন হবে। এখন আমি কি ডান থেকে নামকরণ করবো নাকি বাম থেকে নামকরণ করবো? নিশ্চয় আমি বাম থেকে ডানে নাম করবো, কারণ দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনের সাথে? 1 2 নম্বর কার্বনের সাথে আছে। আমি যদি ডান থেকে বামে আসতে চাই, নিশ্চয় 1 2 3 4 5 5 নম্বর কার্বনের সাথে। আমাদের নিয়মে উল্লেখ করা ছিল দ্বিবন্ধন যে দিক থেকে কাছে। তোমাদের মনে থাকার জন্য আমি একটু কথা বলি। তোমার কলেজে প্রিন্সিপাল স্যার বা ম্যাডাম বসে আছে, পরবর্তীতে শিক্ষার্থীরা ওইদিকে বসে আছে। একজন শিক্ষার্থী যখন প্রবেশ করবে, নিশ্চয় প্রিন্সিপাল স্যারকে বা প্রিন্সিপাল ম্যাডামকে আগে সম্মান করে সালাম দিয়ে সবাই ভিতরে ঢুকবে। তাহলে নিশ্চয় আমার যেখানে দ্বিবন্ধন যেখানে কাছে, সেটাকে আমার প্রায়োরিটি দিতে হবে। আগে শিক্ষার্থীদের সাথে ইয়ে করে প্রিন্সিপালের সাথে স্যারের সাথে কাজ হবে না। নিশ্চয় দ্বিবন্ধনকে আগে আইডেন্টিফাই করে প্রিন্সিপালকে আগে সালাম দিয়ে তারপর আমরা পরবর্তীতে অন্য কার্যক্রমগুলো আমরা শুরু করতে চাই। তাহলে এখানে যেহেতু দ্বিবন্ধন কাছে, বাম থেকে ডান দিকে যেহেতু দ্বিবন্ধন কাছে, আমাদেরকে দীর্ঘ শিকল নির্ধারণ করতে হবে। আমাকে অবশ্যই বাম থেকে ডানে আমাকে নাম্বারিং করতে হবে। বাম থেকে ডানে যদি আমি নাম্বারিং করতে চাই, কত হবে? 1 2 3 4 5 6 7। এখন তোমরা করে ফেলো। এখন নিশ্চয় তোমরা পারবে। তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করো।
তোমরা করে ফেলো, প্রিয় শিক্ষার্থী, তোমরা পারবে, তোমরা পারবে, চেষ্টা করো, তোমরা পারবে, অবশ্যই তোমরা পারবে। খন্দকার হাসান জয়েন করেছে, ধন্যবাদ। নুসরাত মিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড। সাদমান বেলাল জয়েন করেছে, আমার প্রিয় ভাগিনা, ফিজিক্সে অনার্স করতেছে। সাইমুল ইসলাম ইজ ওয়াচিং। সবাই এটা রেসপন্স করো, এটার নামটা কি হবে? ইনবক্স করো, কমেন্ট করো, ইনবক্সে কমেন্ট করো, ইনবক্সে কমেন্ট করো। ইনবক্সে কমেন্ট করো। আচ্ছা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি বলবো? ব্রাঞ্চকে আমরা আগে উল্লেখ করবো। তাহলে কত ক্লোরো, এখানে কত ক্লোরো, এখানে আমি ব্রাঞ্চ কোনটা কোনটাকে পাচ্ছি, আমি এটাকে ব্রাঞ্চ হিসেবে পাচ্ছি, 5 নম্বর কার্বনে ব্রাঞ্চ পাচ্ছি, আবার আমি এখানে 4 নম্বর কার্বনে আমরা ব্রাঞ্চ পাচ্ছি। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে বর্ণমালা অনুসারে আগে করতে হবে। আমরা কি ক্লোরো, আমরা কি ক্লোরোকে নামকরণে আগে আনবো, নাকি আমরা ইথাইলকে নামকরণে আমরা আগে আনবো ইথাইলকে? এখানে একটা ব্যাপার স্পষ্টভাবে সবাইকে বুঝতে হবে, ক্লোরো বর্ণমালাতে সি দিয়ে, কেমন, আর ইথাইলটা কি দিয়ে? ই দিয়ে। নিশ্চয় ক্লোরো সি আগে, ই পরে, সেটা আমরা নামকরণের ক্ষেত্রে কত ক্লোরো, আমরা 5 ক্লোরোকে আমরা আগে উল্লেখ করব নামকরণে। তাহলে আমরা কি লিখবো এটাকে? 5 হাইফেন ক্লোরো, 5 ক্লোরো হাইফেন 4 ইথাইল। মূলসেন কোড কত? মূলসেন কত? পেন্টিন 2, পেন্টিন সরি হেপটিন 2, 7টা হেপটিন 2। এই 2টা কি আমরা আগেও বলেছিলাম, এই 2টা কি? এই 2টা হচ্ছে পজিশন, দ্বিবন্ধনের পজিশন বা অবস্থান, দ্বিবন্ধনের পজিশন বা অবস্থান। তাহলে আমরা আমাদের মূল কথাতে কেমন ছিল? আমরা দ্বিবন্ধনকে উল্লেখ করে আমরা দীর্ঘ শিকল বা লম্বা শিকলকে আমরা আগে নির্ধারণ করব, তারপরে আমরা ব্রাঞ্চগুলোকে আলাদা করব। আমরা ব্রাঞ্চগুলোকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করব। আমরা 5 নম্বর কার্বনের সাথে কাকে দেখতে পাই? আমরা ক্লোরিনকে দেখতে পাই। 4 নম্বর কার্বনের সাথে আমরা প্রতিস্থাপক বা মূলক আমরা কাকে দেখতে পাই? C2H5 কে দেখতে পাই। এই কথাটা আমরা পরিষ্কারভাবে বলবো। এখানে আমরা 5 নম্বর কার্বনের সাথে আছে ক্লোরিন, তাই এটাকে আমরা ক্লোরো বলবো। ক্লোরো যেহেতু সি অ্যালফাবেট দিয়ে তৈরি এবং ইথাইল ই অ্যালফাবেট দিয়ে তৈরি। আমরা বলছিলাম যে নামকরণে প্রতিস্থাপক বা শাখাগুলা বর্ণ অনুসারে হবে। এই বর্ণমালার মধ্যে আমরা ইংরেজি বর্ণমালায় অ্যালফাবেট আমরা জানি সি আগে ই পরে, তাই আমরা নামকরণের ক্ষেত্রে 5 ক্লোরোকে আমরা আগে উল্লেখ করবো। তাই আমরা এখানে কি লিখলাম? 5 ক্লোরো 4 ইথাইল হেপটিন। কেন হেপটিন? আমরা জানি, আমরা 2 হলে আমরা কি জানি? আমরা ইথিন জানি, যেহেতু অ্যালকিনে কাজ করতেছি। 3 হলে আমরা প্রোপিন জানি, 4 হলে আমরা বিউটিন জানি, 5 হলে আমরা পেন্টিন জানি, 6 হলে আমরা হেক্সিন জানি, 7 হলে আমরা হেপটিন জানি। এখানে দীর্ঘ শিকলে কার্বন কয়টা? 7টা, তাই আমরা এখানে বলবো হেপটিন 2 কেন উল্লেখ করবো? 2 হচ্ছে পজিশন, যা আমরা স্পষ্ট দেখতে পাই 2 নম্বর কার্বনের সাথে পজিশন কি আছে? পজিশন আছে, কেমন? এই জন্য আমরা কি বলবো? হেপটিন 2। ভেরি গুড, সবাই লিখে নাও। এরপরে অংশটুকু আমরা একটু দেখার চেষ্টা করতেছি। সবাই
সবাই দেখে নাও, সবাই দেখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। আমি এরপরটাতে চলে যাচ্ছি। তোমরা প্রত্যেকে ক্লাসটুকু পুরোপুরি করে তোমরা অবশ্যই আজকের তারিখ দিয়ে আমি যেভাবে বিভিন্ন কালারে বিভিন্ন জায়গায় বিভিন্ন কি পয়েন্টে বিভিন্ন কালারিং কলম ইউজ করে কি পয়েন্টটাকে আমি আইডেন্টিফাই করতেছি, তোমরা ঠিক সেভাবে খাতাতে একই রকম ভাবে আইডেন্টিফাই করে অবশ্যই আজকের ক্লাস আপলোড দিবে। তোমরা যদি আপলোড না দাও তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তোমরা মনোযোগী হও, তোমরা তোমরা মনোযোগী হও, তোমরা আরো মনোযোগ সহকারে ক্লাস করো, তাহলে ইনশাআল্লাহ সামনের ভবিষ্যতে যে কোনো পরীক্ষা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা নিজেদেরকে প্রমাণ করতে পারবে তোমরাই সেরা। নাম্বার 3, এখানে আমরা নামকরণটা কিভাবে করব? আমরা বলছিলাম দ্বিবন্ধনকে সংযুক্ত করে যে দিক থেকে কাছে সেদিক থেকে আমরা নামকরণ করব। আর আমরা অবশ্যই ব্রোমিনকে কি বলবো? ব্রোমিন কিন্তু মূল চেইন নয়, ব্রোমিন হচ্ছে শাখা বা ব্রাঞ্চ। তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই আমরা এদিকে আমরা যদি এই দিক থেকে নামকরণ করি, আমরা 1 2 3 4, তাহলে আমরা এখানে কি বলতে পারবো? আমরা এখানে দেখতে পাই হ্যাঁ এদিকে কার্বন কয়টা? দ্বিবন্ধনের এই পাশে কার্বন কয়টা? কার্বন 2টা। দ্বিবন্ধনের এই পাশে কার্বন কয়টা? কার্বন 2টা। তাহলে আমরা দুই দিক থেকে যদি সেম হয়ে যায়, যেহেতু এদিকে ব্রোমিন কি আছে? শাখা আছে, তাই আমরা ওই দিক থেকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা নামকরণ করব। তো এটা আমরা নামটা কি আমরা বলছিলাম আগে ব্রাঞ্চ, কত নম্বর কার্বনের সাথে ব্রাঞ্চ? 1 নম্বর কার্বনের সাথে ব্রাঞ্চ। তো আমরা কি লিখবো? 1 হাইফেন ব্রোমো, 1 ব্রোমো বা 1 হাইফেন ব্রোমো। তারপর সেটাকে আমরা কি লিখতে পারি? বিউটিন 2, কার্বন যেহেতু 4টা, আমরা কি বলবো? বিউটিন হাইফেন 2। অথবা আমরা এটাকে আরেকটু অন্যভাবে লিখতে পারি 1 ব্রোমো, 1 ব্রোমো। বিউটিনকে আমরা বিউট 2 ইন আমরা উল্লেখ করতে পারি। আমরা সবাই অবশ্য জানি এই 2টা কি? এই 2টা হচ্ছে যে পজিশন। এই 2টা কি ছিল? পজিশন। কিসের পজিশন? পজিশন অফ ডাবল বন্ড, পজিশন অফ অ্যালকিন। আমরা দেখতে পাই এই 2 নম্বর কার্বনের সাথে এখানে দ্বিবন্ধন বা পজিশনটা আছে। তাই আমরা কি বললাম? 1 ব্রোমো বিউটিন 2। এরপর আমি একটা দিচ্ছি, সবাই সেটা চেষ্টা করবে সবাই। নাম্বার 4, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। আমি মুছে দিচ্ছি, সবাই লিখে নাও। CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH3। এখানে খুবই পরিষ্কার, এখানে ডাবল বন্ড কয়টি? এখানে একটা ডাবল বন্ড দেখা যায়, এখানে একটা ডাবল বন্ড দেখা যায়। আমরা কি বলবো? ডাবল বন্ড কয়টি? 2টি। ডাবল বন্ড কয়টি? 2টি। একটি হলো যে প্রথম কার্বনের পরে, একটি হচ্ছে প্রথম কার্বনের পরে, একটি প্রথম কার্বনের পর
ডাবল বন্ধন। আরেকটা দেখতে পাই দ্বিতীয় কার্বনের পরে, দ্বিতীয় কার্বনের পর ডাবল বন্ধন। দুই দিক থেকে যদি আমরা আমরা নামকরণ করতে চাই, তাহলে যে দিক থেকে কাছে আমরা নিশ্চয় সেটাকে আমরা আমরা উল্লেখ করব। কেমন? এবং এবং ইন কয়টা, ডাবল বন্ড কয়টা, এই যে ডাবল বন্ড, টোটাল ডাবল বন্ড কয়টা, ডাবল বন্ড এরকম কয়টা, দুইটা। ডাবল বন্ড কয়টা, দুইটা। এজন্য আমরা এই এত ইন বলতেছি। অ্যালকেনের ইন, অ্যালকেনের ইন কি আমরা কয়টা ইন বলবো? আমরা বলবো যে ডাই ইন। যেহেতু ডাবল বন্ড কয়টা, দুইটা, এই জন্য আমরা কি বলবো? ডাই ইন। তাহলে ডাবল বন্ডটা কার কার সাথে? 1 এবং 4 এর সাথে। আমরা কি বলতে পারবো? 1,4 হেক্সা। হেক্সা কেন? 1 2 3 4 এখানে একটা সিএস আছে, সরি এখানে একটা সিএস হবে, তো এটা কত হবে? 4 5 6। তাহলে আমরা কি বলবো? 1 1 এক নম্বর কার্বনের পরে ডাবল বন্ড, আবার 4 নম্বর কার্বনের পরে ডাবল বন্ড, এজন্য 14 হেক্সা কি বলবো? ডাই ইন। 14 হেক্সা ডাই ইন। অথবা 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 কি লিখতে পারবো? আমরা এভাবে লিখতে পারবো হেক্সা 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 1,4 ডাই ইন। দুইভাবে লিখে যাবে এটাকে। আমরা অবশ্যই বলবো এখানে যেহেতু কোনো ব্রাঞ্চ নেই, আমরা প্রথমে কোনো ব্রাঞ্চের নাম লেখার সুযোগ নেই, আমরা মূল সেন্টারকে আমরা এইভাবে উল্লেখ করব। তাহলে আমরা আশা করতেছি আমরা অ্যালকিনের যে কোনো নামকরণ, আমরা অ্যালকিনের যে কোনো নামকরণ আমার শিক্ষার্থীরা খুব সহজে পারবে। আমি পরবর্তীতে অ্যালকাইনের দিকে যাচ্ছি, সবাই লিখে নাও। অ্যালকেনের রুলগুলো হুবহু সেম, আমরা শুধু অ্যালকিনে ইএনই লিখছিলাম, আর এখানে কি লিখবো? ওয়াইএনই, অ্যালকাইন। এখানে আমি বলতে চাচ্ছি অ্যালকাইনের এল কে ওয়াই এন ই, এখানে আমরা কি দেখতেছি? ওয়াইএনই। কেমন? আমরা এটা সবাই ফর্মুলাটা কি জানি? CnH টুয়াইস n মাইনাস 2। আমরা সবাই জানি এখানে n ইকুয়াল টু যদি আমি 2 বসাইতে চাই কি হবে? C2H2 ইনটু 2 মাইনাস 2 ইকুয়াল টু কত হবে? C2H4 মাইনাস 2 C2H কত হবে? C2H2। কেমন? এটাকে আমরা আমরা স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে আমরা কি লিখতে পারি? কার্বন ট্রিপল বন্ড কার্বন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন আমরা দিতে পারি। তাহলে এখানে আমরা আগের মতো পরিষ্কারভাবে বলতে পারি, এখানে যেহেতু কার্বন কার্বন কত বন্ধন? ট্রিপল বন্ড, একটা হবে সিগমা আর বাকি দুটো হবে পাই এবং পাই। এবং আমরা এই কথাটা এখানে স্পষ্টভাবে বলতে পারি, প্রথম বন্ধনটাই হবে সিগমা বন্ধন, দ্বিতীয় বন্ধনগুলো হবে পাই বন্ধন। তাহলে এবং রুল নাম্বার 1 রুল আগের মতো সেম হবে। নাম্বার 1 রুল অ্যালকিনের মতো, হ্যাঁ, সেম হবে। 1 রুল সেম, 2 নম্বর রুলটাও সেম, হ্যাঁ, 3 নম্বর রুলটাও সেম, 4 নম্বর রুলটা শুধু আগে আমরা ইএনই বলতাম, এখন আমরা বলবো যে ওয়াইএনই দিতে হবে, শুধু ওয়াইএনই বা আইন, বাংলায় বললে আইন দিতে হবে। এতক্ষণ আমরা অ্যালকিন লিখেছিলাম, ইএনই লিখেছিলাম, এখন লিখবো ওয়াইএনই। আর কোনো পার্থক্য নেই, আগের নামকরণের সাথে এই নামকরণের সাথে যথেষ্ট মিল রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু মনোযোগ সহকারে করলে আমরা কাজগুলো সবই পারবো। আমরা এখন কার নামকরণ করতেছি? আমরা অ্যালকাইনের নামকরণ করতেছি। আমরা একটু মনোযোগ দিব, একটু মনোযোগ দিলে আমাদের অ্যালকাইনের সবগুলো নামকরণ ইনশাআল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 1, সবাই একটু চেষ্টা করো। আমরা কি করব? H বন্ড C, ট্রিপল বন্ড C, CH3, CH, এখানে আমরা একটা ব্রাঞ্চ দিচ্ছি CH3, এখানেও CH, এখানে একটা ব্রাঞ্চ হচ্ছে NO2, এখানে CH2, এখানে CH3। তাহলে কয়টা কার্বন হলো?
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা কার্বন হলো। তাহলে আমরা নাম কোটে করার চেষ্টা করি। আমরা আগে জানতাম যেখানে দ্বিবন্ধন কাছে, নিশ্চয়ই এখানে কি বাম থেকে ডানে হবে নাকি ডান থেকে বামে হবে। এখানে আমরা স্পষ্টভাবে পরিষ্কারভাবে আমরা বলতে পারবো অবশ্যই অবশ্যই যে দিক থেকে দ্বিবন্ধন কাছে সেদিক থেকে আমরা কার্বনের সংখ্যাকে আমরা সংখ্যায়িত করব। আমরা এখানে কত লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি 1, এখানে দিতে পারি 2, এখানে দিতে পারি আমরা 3, এখানে 4, 5, 6, এটা আমরা 7 নামকরণ করবো। কেমন? তাহলে এখন নামটা কি হতে পারে? নামটা কি হতে পারে আমরা দেখব। এখানে দুটো ব্রাঞ্চ আছে। আগে ব্রাঞ্চ কে কে আছে? ব্রাঞ্চ আছে 5 নম্বর কার্বন আছে NO2 ও 4 নম্বর কার্বন আছে যে CH3। তাহলে কোনটা কোনটা আছে? CH3 মানে আমরা অবশ্যই জানি বন্ড CH3 মানে এটাকে আমরা মিথাইল হিসেবে জানি, মিথাইল। কেমন? আর আর এটাকে আমরা কি জানি? বন্ড NO2 কে আমরা কি জানি? নাইট্রো। আমরা এটাকে কি জানি? নাইট্রো। কেমন? তাহলে এখানে আমরা কাকে আগে সংজ্ঞায়িত করব? আমরা আগে থেকে জানতাম আমরা আমরা যে বর্ণমালায় যে আগে আমরা আমরা মিথেলকে লিখবো আমরা M দিয়ে, আর নাইট্রোকে দিয়ে লিখবো আমরা আমরা কত দিয়ে? N দিয়ে। তাহলে আমরা কাকে আগে লিখবো? আমরা অবশ্যই জানি ইংরেজি বর্ণমালায় M আগে N অপেক্ষা। কেমন? তাই এটার নাম করে কি হবে? 4 মিথাইল 5 নাইট্রো কি হবে? পেন্টাইন 1। পেন্টাইন 1 এর নামকরণটা কেমন হবে? নামকরণ হবে 4 মিথাইল, 4 হাইফেন মিথাইল। এরপর কত হবে? কত এখানে 5 কত? নাইট্রো, 5 নাইট্রো। আমার ব্রাঞ্চ শেষ, এতটুকু হচ্ছে আমাদের ব্রাঞ্চ। এরপর কত হবে? নাইট্রো। পুরোটা কি কার্বন কয়টা? যেহেতু 7টা, সেটা আমরা বলবো হেপ্টাইন 1। আমরা অবশ্যই আগের মতো কি বলবো? এই 1টা কি? এই 1টা হচ্ছে পজিশন। এই 1টা কি? পজিশন। এইভাবে আমরা সবগুলো অ্যালকাইনের নামকরণ আমরা খুব সহজে করতে পারি। আমরা আরেকটা নামকরণ প্র্যাকটিস করব। সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাস করো, মনোযোগ সহকারে ক্লাস করো। বুশরা ইসলাম, নুরুল ইসলাম ফাহিম জয়েন করেছো, ভেরি গুড, ভালোভাবে ক্লাস করো। সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস করে সুন্দরভাবে আপলোড দিবে। সবাই এটা লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। আমি মুছে দিচ্ছি। আমি আরেকটা কম্পাউন্ড তোমাদেরকে করাচ্ছি। এগুলো করলে তোমরা পরীক্ষাতে ভালো করবে। আসলে যেই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে সেই ভালো ফলাফল করবে, যেই বেশি প্র্যাকটিস করবে সেই ভালো ফলাফল করবে। আর যে অবহেলা করবে, যে নিজের সাথে ফাঁকিবাজি করবে, যে আব্বু আম্মুর সাথে ফাঁকিবাজি করবে, যে শিক্ষকের সাথে ফাঁকিবাজি করবে, সে নিজের জীবনকে দুর্বল করে ফেলবে, নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারটাকে নষ্ট করে ফেলবে। পরীক্ষা হলে টেনশন করবে, বলবে হাই হাই কি করলাম। সে হাই হাই এই ধরনের অবহেলা না করার জন্য আমি প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে ক্লাস করো। কোনো কিছু বুঝতে হলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো প্লিজ। আমি আবার বুঝিয়ে দিব। আমি সবাই লিখে নাও। আমি আরেকটা প্র্যাকটিস করতেছি, আরেকটা করাচ্ছি তোমাদের। এরপর করো, দেখি এটা কি হবে। নিজের থেকে করার চেষ্টা করবে। এস বন্ড, ট্রিপল বন্ড সি, বন্ড CH2 বন্ড সি, ট্রিপল বন্ড সি, বন্ড এস। প্রিয় শিক্ষার্থী, অ্যালকিনে আমরা এটার মতো একটা কাজ করেছিলাম। আমরা এখানে স্পষ্ট দেখতে পাই এখানেও ডাবল বন্ড, যে ডাবল বন্ড একটা, ডাবল বন্ড একটা, তার মানে সরি ট্রিপল বন্ড। তার মানে ট্রিপল বন্ড কয়টি? ট্রিপল বন্ড দুইটি আমরা দেখতে পাই। ট্রিপল বন্ড কয়টি? দুইটি। ট্রিপল বন্ড কয়টি? দুইটি। এখানে আর কোনো ব্রাঞ্চ নেই, যেহেতু এই ট্রিপল বন্ড 1 নম্বর কার্বনের সাথে
এই ট্রিপল বন্ড কয় নম্বর কার্বনের সাথে? 1 নম্বর। আবার এই ট্রিপল বন্ড কয় নম্বর কার্বনের সাথে? 1 নম্বর কার্বনের সাথে। তাহলে আমরা যে কোনো দিক থেকে এটাকে সংজ্ঞায়িত করতে পারি। তো আমরা কি বলবো? কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা আমরা কি বলি? হেক্সাডাইন। হেক্সাডাইন পজিশন কত? 1,5 আমরা 1,5 কেন? অবশ্যই আমরা বলতে পারি 1 নম্বর পজিশনে কার্বন কার্বন ট্রিপল বন্ড, 5 নম্বর পজিশনে কার্বন কার্বন ট্রিপল বন্ড। ঠিক আছে, আমরা আরেকটু অন্যভাবে বলতে পারি হেক্সাডাইন। এই ট্রিপল বন্ড কয়টা? দুইটা। আমরা আবার বলতে পারি হেক্সাডাইন। কত? 1,5। হেক্সাডাইন আমরা অ্যালকিনের নামকরণের পাশাপাশি আমরা অ্যালকাইনের নামকরণ আমরা পারবো। এখন আমরা অ্যালকোহলের নামকরণের দিকে চলে যাব। অ্যালকোহল সবাই লিখে নাও, আমি মুছে দিচ্ছি। অ্যালকোহল সবাই ফর্মুলাটা জানো, CnH2n+1OH। সবাই জানো ফর্মুলাটা, আমরা ছোট ক্লাস থেকে করে আসছি। এখানে আমরা সবাই জানি, আমরা যদি আমরা 2 বসাই কি পাবো? আমরা C2H2 × 2 +1 বন্ড OH। আমরা কি পেতে পারি? C2H4 + 1 OH। আমরা কি পেতে পারি? C2H5 OH। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? CH3 CH2 বন্ড OH লিখতে পারি। আবার কার্বনকে দিয়ে আমরা H গুলো দিয়ে আমরা আলাদা করে স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে আমরা দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা স্পষ্ট দেখতে পাই এখানে কার্যকরী মূলক হচ্ছে কোনটা? OH। কার্যকরী মূলক কোনটা? OH। কার্যকরী মূলক কোনটা? OH। কার্যকরী মূলক কোনটা? OH। এখানে কার্যকরী মূলক OH। এখানে কার্যকরী মূলক কোনটা? OH। তাহলে আমরা কি বলতে পারি? একটি কার্যকরী মূলক কি থাকবে? OH থাকবে। অ্যালকাইনে অ্যালকোহলে একটি কার্যকরী মূলক OH থাকবে। তাহলে এই কথাটা আমাদের নিশ্চয়ই খুবই ক্লিয়ার। আমরা নিয়মগুলো একটু দেখবো। কেমন? নাম্বার 1, রুল 1, আগের মতো বেসিক জিনিসটা পুরোপুরি আগের মতোই। সবাই লিখে নাও। আমরা নাম্বার 1 যে কথাটা বলতে চাই, OH যুক্ত, আগে ছিল দ্বিবন্ধন যুক্ত, আগে ছিল ত্রিবন্ধন যুক্ত। এখন যেহেতু কার্যকরী মূলক দ্বিবন্ধনের জায়গায় OH আসছে, আমরা কি বলবো? OH যুক্ত কার্বনকে অন্তর্ভুক্ত করে দীর্ঘষ্টম শিকল নিতে হবে। নাম্বার 1, রুল 1, বন্ড OH কে যুক্ত করে যে কথা অন্তর্ভুক্ত করে, সে কথা যুক্ত করে বা অন্তর্ভুক্ত করে দীর্ঘতম শিকল নিতে হবে। যুক্ত করে আগের মতোই দীর্ঘতম শিকল নিতে হবে। কমেন্ট 1 কেন? ও হ্যাঁ বুশরা, পজিশন অলওয়েজ 1 কেন? পজিশন যেখানে থাকবে সেখানে দিব আমরা। পজিশনটা যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি 2 এ থাকে, আমরা 2 তে বলবো। আসলে এই কম্পাউন্ডে আমরা যে কম্পাউন্ড গুলো উল্লেখ করলাম সেটা অলওয়েজ 1 এ না, সেটা 1 নম্বর কার্বনে যেহেতু দ্বিবন্ধন ছিল তা আমরা 1 উল্লেখ করলাম এখানে। কেমন? Yes. Okay, thank you for your questioning. দীর্ঘতম শিকল নির্ধারণ করতে হবে। দীর্ঘতম শিকল নিতে হবে। নাম্বার 2, 2 নম্বর নিয়ম আমরা আগের মতোই বলবো। যে দিক থেকে OH কাছে সেদিক থেকে নাম্বারিং করব। যে দিক থেকে OH কাছে, যে দিক থেকে
যেদিক থেকে ওএস কাছে, যেদিক থেকে ওএস কাছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং করতে হবে। কেমন? তবে 3 নম্বর নিয়মটা ঠিক আগের মতো, হ্যাঁ, অন বা নল বা অল আসবে। যেহেতু অ্যালকোহল 3 নম্বর নিয়মটা হচ্ছে যে নামের শেষে আমরা ইন বলছিলাম, আইন বলছিলাম, এখন যেহেতু ওএস আছে আমরা আগের মতো কি বলবো, হ্যাঁ, নামের শেষে নল অথবা অল আসবে। নল অথবা অল আসবে, নল অথবা অ্যালকোহল আসবে। আগের মতোই অ্যালকোহল মূলকের অবস্থান উল্লেখ করতে হবে। নাম্বার 4 নিয়ম হবে যে অ্যালকোহল মূলকের অবস্থান আগের মতোই উল্লেখ করতে হবে। নিশ্চয় নিয়মগুলো একেবারে আগের মতো, আমরা একটু প্র্যাকটিস করলে আমাদের এগুলা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু প্র্যাকটিস করতে চাচ্ছি, সবাই মনোযোগ দাও, আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, আমরা সবাই পারবো। সবাই লিখে নাও, আমি মুছে দিচ্ছি। আমি একটা কম্পাউন্ড দিচ্ছি, সবাই করার চেষ্টা করুন। নাম্বার 1 CH3CS, মূলক CH3 আছে, তবে CH3 হবে না, CH2 হবে। CS এখানে হবে OS, CH2 CH3। প্রিয় শিক্ষার্থীরা, এটাও হুবহু আগের মতো আমরা দেখতে চাই। আসলে এখানে ফাংশনাল গ্রুপটা কোথায়? ফাংশনাল গ্রুপটা আমরা দেখতে পাই এইখানে। কেমন? তাহলে কার্যকরী মূলক দিক থেকে কাছে আমরা যদি বাম থেকে নামকরণ করতে চাই, কি পাবো? 1 2 3, 3 নম্বর কার্বনের সাথে আমরা ফাংশনাল গ্রুপ বা হাইড্রোক্সিল মূলক বা ওএস গ্রুপটাকে আমরা পাবো। বাট আমি যদি বাম থেকে ডানে যেতে চাই, তখন কত পাবো? 1 1 2 3 মানে 4 নম্বর পজিশনের সাথে আমরা হাইড্রোক্সিল মূলককে পেতে পারি। আমাদের নিয়মে কোনটা ছিল? যেটা কাছে থেকে হবে, তো নিশ্চয় আমরা কোন দিকে যাব? আমরা ডান থেকে আমরা বামে আসবো। তাহলে কত হবে? 3 4 5 6, এভাবে আমরা নামকরণটা, আমরা দীর্ঘতম শিকলটা নির্ধারণ করবো। তবে ব্রাঞ্চটা কোনটা? ব্রাঞ্চ কার সাথে? ব্রাঞ্চ হচ্ছে যে 5 নম্বর কার্বনের সাথে। আমার ব্রাঞ্চটা কার সাথে? ব্রাঞ্চটা দেখতে পাচ্ছি যে 5 নম্বর কার্বনের সাথে। তাহলে আমরা কি লিখবো? 5 মিথাইল। কি লিখবো আমরা? এটা 5 হাইফেন মিথাইল। কেমন? হেক্সানল, যেটা 5টা হেক্সানল। আমরা বলছিলাম নল অথবা অল আসবে। পজিশনটা কত আসবে? হেক্সানল 3। বুশরা একটু আগে প্রশ্ন করেছিলে সবসময় পজিশন 1 হবে কেন? আসলে সবসময় পজিশন 1 হবে না, আমরা এখানে হেক্সানল 3 উল্লেখ করতেছি, যেহেতু ওএস মূলকটা আমার মেইন ফাংশনাল গ্রুপটা কত নম্বর কার্বনের সাথে? 3 নম্বর কার্বনের সাথে। এর নামটা কি হচ্ছে? 5 মিথাইল হেক্সানল হাইফেন 3। এইভাবে আমাদের নামকরণটা আসবে। আমরা আরো সুন্দর সুন্দর নামকরণ করব। সবাই আরেকটু মনোযোগ দাও, ক্লাসটা ভালোভাবে করো, তোমাদের উপকার হবে। এরপরটা আমি দিচ্ছি, এরপরটা আরো সুন্দর আমরা আরো সুন্দরভাবে করবো। সবাই লিখে নাও, আমি মুছে দিচ্ছি, সবাই লিখে নাও।
Number 2, CH2OH bond CSOH CH2OH। কেমন, এটা কেমন হবে? এটা আসলে এটা আগের মতো হবে। আমরা নাম্বারিংটা কিভাবে করব? আমরা করব নাম্বারিংটা 1 2 3। কেমন, এখানে কত হবে? হবে প্রোপেন 1, 2, 3 ট্রাইঅল প্রোপেন। প্রোপেন এর কোনো ব্রাঞ্চ নেই। প্রোপেন প্রোপেন হাইফেন দিয়ে লিখব 1, 2, 3। কয়টা ওএস? আমরা বলবো যে ট্রাইঅল। কেমন কেমন। অথবা আমরা কি বলতে পারি? অথবা আমরা এভাবে না বলে আমরা এভাবে বলতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, প্রোপেন ট্রাইঅল। প্রোপেন ট্রাইঅল কত? 1, 2, 3। দুইটাই কারেক্ট 1। কেমন, আমরা এইভাবে আমরা যে কোনো নামকরণ আমরা অবশ্যই 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 পারবো। আমি এখন যেটা করব, যারা খুবই মনোযোগী স্টুডেন্ট তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সবসময় বোর্ড পরীক্ষাতে আসতে দেখা যায়, সবসময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসতে দেখা যায়। সবাই খুব মনোযোগ দিবে, কেন একে অনেকগুলো কার্যকরীমূলক, কয়েকটা কার্যকরীমূলক, এবং এটাকে আমরা কিভাবে আমরা ব্রাঞ্চিং করব এবং কেন এটা। হ্যাঁ, আমি এটা একটু দেখাচ্ছি। Br bond CH2 CH double bond CH2 OH। প্রিয় শিক্ষার্থীরা, এটা খুব মনোযোগ সহকারে আমরা কাজটা করব। আমরা তাহলে এখানে আমরা কি দেখতে পাই? কোন দিক থেকে আমরা আসবো? আমরা স্পষ্ট বলবো, যেহেতু কার্যকরীমূলক এদিকে কাছে 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম। এটা ব্রাঞ্চ। এটা কি? এটা হচ্ছে ব্রাঞ্চ বা শাখা। আমরা জানতাম নামকরণে আগে ব্রাঞ্চ তারপরে মূল চেইন। তাহলে আমরা ব্রাঞ্চটাকে আমরা কিভাবে বলবো? ব্রাঞ্চটাকে আমরা বলবো যে 5 ব্রোমো, 5 হাইফেন ব্রোমো। তো আমরা কাকে উল্লেখ করলাম? আমরা আগে শাখাকে উল্লেখ করলাম। শাখা। কেমন, এরপরে মোট কার্বন। এরপরে আমরা লিখবো মোট কার্বন। মোট কার্বন কয়টা? মোট কার্বন আমরা কয়টা দেখতে চাই? 5টা। আমরা বলবো পেন্ট। এটাকে আমরা কি বলবো? মোট কার্বন। এটা একটা ফর্মুলার মতো তোমাদের খুব বেশি কাজ দিবে। মোট কার্বন। তাহলে আমরা কি বললাম প্রিয় শিক্ষার্থী? আমরা প্রথমে বললাম ব্রাঞ্চ, তারপরে মোট কার্বন, হাউ মাচ কার্বন কন্টেন্ট ইন দিস কম্পাউন্ড। তারপর আমরা বলবো যে ট্রিআইন, যেহেতু 3 নম্বর কার্বনের সাথে ইন, 3 ইন। এটা কি হবে? এটা হবে যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, যাকে এটা হচ্ছে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন। কেমন, আমার দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন একক বা ত্রিবন্ধন একক। এরপর আমরা এটাকে কি বলতে চাচ্ছি? ওয়ান অল। তো ওয়ান অল এটা কি? যা আমরা অবশ্যই জানি, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ। ফাংশনাল গ্রুপ অথবা কার্যকরী মূলক। তাহলে এটা হচ্ছে বেসিক জিনিস। তাহলে আমরা যেহেতু আমার মেইন ফাংশনাল গ্রুপকে এখানে আমার মেইন ফাংশনাল গ্রুপ হচ্ছে যে ওএস গ্রুপ, তাই এটাকে আমরা সবার লাস্টে উল্লেখ করলাম। আমরা এটাকে কিভাবে করলাম সবাই মনে রাখবে জিনিসটা। আমরা প্রথমে করলাম শাখা, তারপর আমরা করলাম মোট কার্বন, তারপর আমরা যেহেতু এখানে দুইটা কার্যকরী মূলক আছে, আমরা যেহেতু মেইন কার্যকরী মূলক সবার লাস্টে যাবে, আমরা কি লিখলাম? আমরা 3 ইন বললাম, যেহেতু 3 নম্বর কার্বনের সাথে ডাবল বন্ড। এরপর আমরা 1 অল বললাম। আমরা ফাংশনাল গ্রুপকে সবার লাস্টে দিয়ে আমরা নামকরণটা খুব সুন্দরভাবে আমরা কি বলতে পারি? 5 ব্রোমো পেন্ট 3 ইন 1 অল।
এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা সবাই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, বেশি বেশি করে চর্চা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলা বাসায় আরো ভালোভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা অবশ্যই চর্চা করব, আমরা অবশ্যই চর্চা করব। ভালো ফলাফল করতে হলে আমাদের চর্চার কোনো বিকল্প নাই। আমাদের পড়ার টেবিলে বেশি বেশি পড়াশোনার কোনো বিকল্প নাই। সবাইকে আজকের ক্লাসে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি ইতি টানলাম। আসসালাম।